জি, আমরা আসছিলাম কিশোরগঞ্জ থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে আমরা স্টোরে যেতাম। এই ১০ জন বন্ধু মিলে আসছিলাম কিশোরগঞ্জ থেকে। আসছি রাতে, ভোর ৫টায় স্টেশন আসছি। আসার পরে দেখতেছি যে ট্রেন বন্ধ। তা আমরা আর এই টিকিট কাটছি আপনার ১৮ তারিখ, ২৮ তারিখে টিকিট কাটছি। এই এতদিনের মধ্যে, এই ১০ দিনের মধ্যে আমরা কোনো নিউজ পাই নাই যে ২৮ তারিখ বন্ধ থাকবে, অথবা সমস্যাটা ওটা তো আমরা জানি নাই। হ্যাঁ, আমরা রাতেও কোনো খবর পাই নাই। এই এত রাত্রে কষ্ট করে জার্নি করে আসার পরে এই ৫টায় আসছি ভোর, আসার পরে এই যে বুঝতে পারতেছি যে ট্রেন বন্ধ। এখন পর্যন্ত আমরা তো কোনো একটা সমাধান পাইতেছি না। এই না, মাইকে অ্যানাউন্স করছিল যে টিকেটের, যার টিকিট হাতে কাউন্টার থেকে করছে, কাউন্টারে টাকা দিয়ে দিবে, আর অনলাইন করা যারা অনলাইনে দিয়ে দিবে আসি, এরকমটা অ্যানাউন্স করছিল মাইকে। এখন পর্যন্ত টাকাটা আমরা ফেরত পাই নাই। বলছে ২৪ ঘন্টার মধ্যে দিয়ে দিবে। আর আমরা অপেক্ষায় আছি। যদি আমাদের কক্সবাজার বাসের জার্নিটা অনেকটাই কষ্টকর, যার কারণে যদি একটা সমাধান আসে, চট্টগ্রাম পর্যন্ত যে যাওয়া যায় কোনোভাবে, এই আশা নিয়ে আসি এখানে। বসে থাকা কষ্টটা তো আপনারা দেখতে আছেন। এই ভোর ৫টা থেকে এখন পর্যন্ত বসে রয়েছি, কোনো খাওয়া দাওয়া নাই। এই স্টুডে সারা রাত্র না ঘুমিয়ে স্টুডে যাওয়ার জন্য এত কষ্ট করে আসলাম। আসার পরে এই যে এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া নাই। এই একটা আশা নিয়ে যে আমরা যাব, ঘুরবো, এই বিষয়। আপনারা বন্ধু বান্ধব অনুভূতিটা বলেন যে এটা তো অনেক কষ্টের, যে আমাদের চেহারা দেখে বুঝে যাইতেছে যে কতটুকু কষ্টে আমরা এই কথাগুলো বলতেছি। তো আমরা এত শখ করে করছি যে ১০ তারিখে, ১০ দিন আগে টিকিটটা কাটছি, তো অনেক আশা নিয়ে। ঠিক আছে, কালকে রাত্রে সারা রাত্র না ঘুমিয়ে আসছি। আসার উদ্দেশ্য হলো যে আমরা যাব। হ্যাঁ, যে এখন যে স্টেশনে বসে থাকতে হবে আমাদের অনুমতির বাহিরে। আমরা এখন কক্সবাজার থাকার যে আশাবাদী, যে কক্সবাজার থাকতাম, কিন্তু এই দুর্ঘটনার জন্য, আন্দোলনের জন্য, ট্রেন বন্ধ থাকার জন্য, যার কারণে আমরা যাইতে পারতেছি না। এখন পর্যন্ত আশাবাদী এখানে বসে রয়েছি। এখানে যে ওরা